হাসবো নাকি কান্না করবো বুঝতে পারছি না। সকাল সকালে আমাদের 8টার মধ্যে সব রান্না কমপ্লিট। আবার কালকে রাত্রে রান্না করা হয়েছিল, মা এসেছিল, ভাই এসেছিল, তো মাংস মুড়িঘণ্ট অনেক কিছুই রয়েছে। তো সকালেও অন্য কিছু করেছিল। আর এখন খবর এসেছে আমাদের দিদা একটা মারা গেছে, মানে বাবার মাসি আর মার মাসি শাশুড়ি। আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা তো দিদা বলি। তো মাসি মারা গেলে নাকি 3 দিন নিরামিষ খেতে হয়। আমি জানি না, এগুলো বড়দের কথা। তো মা এখন সব ধোয়া মোছা করছে রান্নাঘরে। বৃহস্পতিবার ঠাকুর ঘরে চলে এসেছি, স্নান করে ঘর দুয়ার মুছে। মানে মৃত ব্যক্তি মরেছে, এখানে হাসার কিছু নেই, ঠিক আছে, কিন্তু আমার এটাই হাসি পাচ্ছে যে সব কিছু রান্না হয়ে যাওয়ার পরে এখন খবর এসেছে আবার সব নতুন করে করতে হবে। সমস্যাটা হলো সিরিয়াস জায়গাতে আমার হাসি চলে আসে, সব ফেলে দিতে হবে। এটা দেখি আরও বেশি হাসি পাচ্ছে আমার, কষ্টও লাগছে। ঠিক আছে, কলকাতার দিদা আমাদের, বয়স হয়েছে, মারা গেছে, বয়স হলে তো মরেই যাবে। তো মা সকালবেলায় সব রেডি করে রেখেছিল, ফুল দূর্বা। তা আমি আর খুঁজতে যেতে হয়নি, ফটাফট হয়ে গেছে আমার পূজাও। সব রেডি থাকলে দেখবে তাড়াতাড়ি হয়ে যায় পুজো দিতে। যদি সব বৃহস্পতিবারে তো অনেক ঝামেলা, পাঁচালি পড়া, তারপরে দূর্বা বেলপাতা সব কিছু রেডি করা অনেক টাইম লাগে। সব আগে থেকেই থাকলে আর কোনো সমস্যা হয় না, দিতে তাড়াতাড়ি হয়ে যায়। আর মা এমনিতেও ঠাকুর করে আসতে পারবে না, 3 দিন নিরামিষ, তা আমি দিতে পারবো। আর